কবি রোকসানা রহমান। উত্তরে হাওয়া তখনও যৌবন ছড়েনি, লুক এইদিকে থাকবে। তবু লাল বেনারসি আর সিঁথিতে সিঁদুর করে চলে যেতে হলো অচেনা সংসার। যৌবনের করা নাটটি সাদা থান আর ঘটিভর্তি জলের ধারায় ধুয়ে দিল সব শির। তারপর প্রস্তুতি নিতে হলো সহমরণে। ধর্মের নামে চলে নারী হত্যার মহাযজ্ঞ, সতীত্ব রক্ষার নামে জীবন্ত তুলে দেয় জ্বলন্ত চিতায়। মানুষ তো নই, ছিলাম যেন পুরোহিত তন্ত্রের দাসী। ওরা মানুষ হওয়ার আগে পুরুষ হয়ে ওঠে, ধার্মিক হওয়ার আগে পুরোহিত সাজে। নিষ্ঠুর নির্মম প্রথারে বলি হতে সাজালো বিধবাকে লাল শাড়ি আর সিঁদুর পরিয়ে টানতে টানতে নিয়ে গেল গঙ্গার পাড়ে। যেখানে সাজানো চিতায় স্বামীর মরদেহ, ওখানে ছুঁড়ে ফেলা হবে লেলিহান আগুনের কুণ্ডে জীবন্ত শরীর। তখনই তোমাকে খুব মনে পড়েছিল মা, আর চিৎকার করে ডাকছিলাম তোমায়, মা দেখো তোমার আদরের মেয়ে বিয়ে নামক দাসত্বের বলে জীবন্ত পুড়ছি আমি আর আমার নারীত্ব। বাঁচতে বড় ইচ্ছে করে মা, এখনো হয়নি যাওয়া মল্লিকা বনে, মেঘ চুলে জড়াইনি শিউলির মালা। তুমি শুনবে না জানি, পৌঁছবে না অস্ফুট স্বর, তবু তোমার নামের জপ করি। হয়তো সেদিন ঈশ্বরের চোখে ছিল জপ, তাই তো নির্মম নির্দয় আর নিষ্ঠুর প্রথার অবসান করতে ঈশ্বর পাঠালেন এক মানব রূপ। নারীর আত্মনাদ তাকে ব্যথিত করে তুলেছিল এই জঘন্য কুপ্রথার বিরুদ্ধে। বিপ্লব করে বন্ধ করেছিল সতীদাহ, দেখালেন আলোকিত সমাজের দিশা, এনে দিলেন বেঁচে থাকার অধিকার। তাই তো হে রাজা রামমোহন, তুমি আজও নারীত্বের অলঙ্কার।